মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। এখন কি বিএনপির স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর, নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে 9-এর উপরে ছিল? দল বিএনপি, কারণ বিএনপি জানে যে যদি আর 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে ভোট হয়, বিএনপি একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টদের যেই অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে, কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায়, জামাত চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক, জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে, যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্যে যেতে চায়। বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায়, তাদের কাছে যেই ডেটা আছে, তাদের কাছে যেই জরিপ আছে, সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয়। এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নিপরীক্ষা। কেন অগ্নিপরীক্ষা? বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাইপ তৈরি করেছে পুরো দেশব্যাপী। সো জামাতের এক ধরনের ইমপ্রেশন জামাত দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে যে যদি জাতীয় নির্বাচন হয় তারা ভালো আসন সংখ্যা নিয়ে সংসদে যেতে পারবে। বাট যেহেতু ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা হিসাব, ভোটাররাও একেবারেই আলাদা, সুতরাং তারাও খুব ভালো মতো জানে, কারণ জরিপ তাদের হাতেও আছে, যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে।